আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণের জন্য হাঙ্গেরিতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাঙ্গেরি বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ সেনজেনভুক্ত এই দেশটিতে যেমন আছে স্কলারশিপের বিশাল সুযোগ, তেমনি পড়াশোনা শেষ করে ইউরোপে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে আপনি ঠিক কত টাকা ইনকাম করতে পারবেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো হাঙ্গেরির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও ভর্তির বিস্তারিত বিষয় নিয়ে। এই দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো এখানকার সাশ্রয়ী টিউশন ফি এবং বিশ্বমানের শিক্ষা। বর্তমান আপডেট অনুযায়ী হাঙ্গেরির পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স কোর্সের জন্য টিউশন ফি বছরে সাধারণত 2500 থেকে 5000 ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় যা প্রায় 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মতো, যা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। তবে হাঙ্গেরির সবথেকে বড় আকর্ষণ হলো তার স্কলারশিপ, যার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পেতে পারেন। আপনি যদি হাঙ্গেরিতে সেলফ ফান্ডে পড়াশোনা করতে যেতে চান, তবে আপনাকে শুরুতেই অন্তত 1 বছরের টিউশন ফি বা প্রথম সেমিস্টারের টাকা সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে এনরোলমেন্ট কনফার্ম করতে হবে। হাঙ্গেরিতে ব্যাচেলার্স ডিগ্রি সাধারণত 3 থেকে 3.5 বছরের হয় এবং মাস্টার্স 1 থেকে 2 বছরের হয়ে থাকে। এখানে পড়াশোনা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হওয়ার কারণে আপনার আইএলটিএস মিনিমাম 5.5 থেকে 6 থাকলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া খুবই সহজ হয়ে যায়। আবেদনের সময় অবশ্যই ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং আপনার কোর্সের ক্রেডিটের দিকে খেয়াল রাখবেন। হাঙ্গেরির অনেক ইউনিভার্সিটি এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইন্টারনাল স্কলারশিপ বা টিউশন ফি ওয়েভার অফার করছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, আইটি বা বিজনেস রিলেটেড সাবজেক্ট চয়েস করেন, তবে পড়াশোনা শেষ করে হাঙ্গেরিতেই ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় খেয়াল রাখবেন ইউনিভার্সিটি যেন হাঙ্গেরিয়ান অ্যাক্রিডেশন কমিটি দ্বারা স্বীকৃত হয়। কোনো দালালের কথায় ছোট বা মানহীন কলেজে আবেদন করবেন না, কারণ এতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। হাঙ্গেরিতে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। হাঙ্গেরিতে পড়াশোনার পাশাপাশি আপনার জীবনযাত্রার ব্যয়ের বিষয়ে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি। বর্তমান তথ্য অনুযায়ী হাঙ্গেরিতে একজন স্টুডেন্টের মাসিক ব্যয় 400 থেকে 550 ইউরো পর্যন্ত হতে পারে। তবে এটি নির্ভর করে আপনি কোন শহরে অবস্থান করছেন তার উপর। রাজধানী বুদাপেস্টে খরচ একটু বেশি হয়, সেখানে কেবল রুম ভাড়ার জন্যই 250 থেকে 350 ইউরো লেগে যেতে পারে। তবে আপনি যদি ডেব্রেসেন বা সেগেডের মতো স্টুডেন্ট সিটিগুলোতে শেয়ারিং অ্যাপার্টমেন্টে থাকেন, সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। খাবারের জন্য প্রতি মাসে 100 থেকে 120 ইউরো পর্যন্ত খরচ হতে পারে, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। হাঙ্গেরিতে পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টের জন্য অনেক সাশ্রয়ী। প্রতি মাসে 10 থেকে 15 ইউরো খরচ করলে আপনি পুরো শহরে আনলিমিটেড যাতায়াত করতে পারবেন। আপনি যদি বন্ধুদের সাথে শেয়ারিং রুমে থাকেন, সেক্ষেত্রে মাসিক খরচ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। সামগ্রিকভাবে হাঙ্গেরিতে স্টুডেন্ট লাইফ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ সাশ্রয়ী। যারা হাঙ্গেরিতে নতুন যাবেন, তাদের জন্য পরামর্শ হলো শুরুতে ডরমিটরিতে থাকার চেষ্টা করা। এতে আপনার রুম ভাড়ার বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে। সঠিক বাজেট প্ল্যানিং আপনার হাঙ্গেরিতে বসবাসের অভিজ্ঞতাকে অনেক বেশি আনন্দদায়ক করে তুলবে। হাঙ্গেরিতে পার্ট টাইম জবের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। হাঙ্গেরিতে পার্ট টাইম জব নিয়ে বাস্তব চিত্রটা আপনার জানা খুবই জরুরি। বর্তমান আইন অনুযায়ী হাঙ্গেরিতে একজন স্টুডেন্ট সপ্তাহে 24 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে এবং প্রতি ঘন্টায় পার্ট টাইম জব করে আপনি 4 থেকে 6 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে মনে রাখবেন,
হাঙ্গেরিতে পৌঁছানোর পর আপনার রেসিডেন্স পারমিট বা টিআরসি কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আপনি বৈধভাবে কাজ শুরু করতে পারবেন না। এই দেশটিতে ট্যুরিজম, ডেলিভারি এবং হসপিটালিটি সেক্টরে স্টুডেন্টদের জন্য প্রচুর কাজের সুযোগ আছে। বিশেষ করে বড় শহরগুলোতে রেস্টুরেন্ট, হোটেল এবং সুপার শপগুলোতে সবসময় পার্ট টাইমার দরকার হয়। আপনি যদি সপ্তাহে 24 ঘন্টা কাজ করেন, তবে প্রতি মাসে 400 থেকে 500 ইউরো ইনকাম করতে পারবেন খুব সহজেই। হাঙ্গেরি একটি পর্যটন দেশ হওয়ার কারণে সামার সিজনে কাজের সুযোগ অনেক বেশি থাকে এবং তখনই আপনি ফুল টাইম কাজ করে ভালো সেভিংস করতে পারবেন। যারা কঠোর পরিশ্রমী এবং ইংরেজি ভাষায় দক্ষ, তাদের জন্য হাঙ্গেরি একটি চমৎকার গন্তব্য হতে পারে। তবে শুরুতেই আকাশ ছোঁয়া স্বপ্ন দেখবেন না, কারণ আপনার প্রধান লক্ষ্য হতে হবে পড়াশোনা সম্পূর্ণ করা। দক্ষতার সাথে কাজ করলে পড়াশোনা শেষ করার আগেই আপনি কোনো না কোনো কোম্পানি থেকে স্পন্সরশিপ পেতে পারেন, যা আপনাকে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ করে দিবে। মনে রাখবেন, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা হাঙ্গেরিতে দণ্ডনীয় অপরাধ, তাই সবসময় লিগ্যাল উপায়ে কাজ করার চেষ্টা করবেন। ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি দেখানোটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখানে কোনো ভুল হলে আপনার সব কষ্ট বিফলে যাবে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীকে হাঙ্গেরিতে 1 বছর থাকার ন্যূনতম খরচ হিসাবে 8,000 থেকে 10,000 ইউরো ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হিসেবে দেখাতে হয়, যা বাংলাদেশি টাকায় 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মতো। মনে রাখবেন, এই টাকাটি আপনার বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন হিস্টোরি হিসেবে দেখাতে হবে। হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে ভিসা অফিসার আপনার ফাইলটি রিজেক্ট করে দিতে পারে। আপনার স্পন্সরের যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এবং গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। যদি স্পন্সর চাকরিজীবী হয়, সেক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড প্রয়োজন হবে। বর্তমানে হাঙ্গেরি হাই কমিশন এখন সেভিংস অ্যাকাউন্টকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। ব্যাংক স্টেটমেন্টে কোনো ধরনের ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ হাঙ্গেরি এখন প্রতিটি পেপার ডিজিটাল পদ্ধতিতেই ভেরিফাই করে। স্পন্সরের সাথে আপনার সম্পর্কের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট বা এনআইডি কপি সংযুক্ত করতে হবে ভিসা আবেদনের সময়। আপনি যদি নিজে স্পন্সর হন, তবে আপনার আয়ের উৎস এবং ট্যাক্স ফাইল খুব স্ট্রং হতে হবে। সর্বদাই চেষ্টা করবেন সোর্স অফ ফান্ড খুব প্রপারলি ডিফাইন করতে, যাতে ভিসা অফিসারের মনে কোনো প্রশ্ন না থাকে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং স্বচ্ছ, কারণ ছোট একটি ভুলের কারণে আপনার ভিসা রিজেকশন হতে পারে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার চেকলিস্টে সবার আগে থাকতে হবে একটি সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম, যা আপনি ভিএফএস এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়ত, আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। এরপর প্রয়োজন হবে সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার ও পেমেন্ট কনফার্মেশন স্লিপ, যা প্রমাণ করে আপনি হাঙ্গেরির একটি বৈধ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। এরপর প্রয়োজন হবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং স্পন্সরের আয়ের উৎস ও ট্যাক্স ফাইল থাকতে হবে। প্রয়োজন হবে আপনার স্টেটমেন্ট অফ পারপোজ বা এসওপি, যা হতে হবে অত্যন্ত স্ট্রং এবং প্রফেশনাল, যেখানে আপনি হাঙ্গেরিকে কেন বেছে নিয়েছেন উচ্চশিক্ষা গ্রহণের জন্য সেটা স্পষ্টভাবে লেখা থাকতে হবে। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হবে, যা অবশ্যই কিউআর কোড ভেরিফাইড হতে হবে এবং 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। 8 নম্বরে প্রয়োজন হবে আপনার অ্যাকোমোডেশন প্রুফ, অর্থাৎ হাঙ্গেরিতে গিয়ে আপনি কোথায় থাকবেন তার একটি রেন্টাল এগ্রিমেন্ট বা ইউনিভার্সিটি ডরমিটরি কনফার্মেশন পেপার। এই অ্যাকোমোডেশন প্রুফের সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার ফ্লাইট বুকিং কপি, যা আপনার সম্ভাব্য যাত্রার তারিখ নির্দেশ করবে। এছাড়া প্রয়োজন হবে আপনার আইএলটিএস স্কোর সার্টিফিকেট।
আপনার আইএলটিএস স্কোর যত বেশি থাকবে, আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা তত বেশি হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি অন্তত 2 সেট স্ক্যান কপি সঙ্গে রাখতে হবে। কোনো ধরনের জাল সার্টিফিকেট জমা দিলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অনেক ডিজিটাল হলেও এর ধাপগুলো বেশ সময় সাপেক্ষ। প্রথম ধাপ হলো আপনার পছন্দের ইউনিভার্সিটি খুঁজে বের করে সেখানে আবেদন করা এবং একটি ভ্যালিড অ্যাডমিশন লেটার সংগ্রহ করা। ইউনিভার্সিটি যখন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড চেক করে আপনাকে যোগ্য মনে করবে, তখন তারা আপনাকে টিউশন ফি পরিশোধের জন্য ইনভয়েস পাঠাবে। দ্বিতীয় ধাপে আপনাকে টিউশন ফির পুরো টাকা বা প্রথম সেমিস্টারের টাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে পেমেন্ট কনফার্মেশন সংগ্রহ করতে হবে। ইউনিভার্সিটি যখন আপনার পেমেন্ট পাবে, তখন তারা আপনাকে ভিসার জন্য প্রয়োজনীয় ভিসা সাপোর্ট লেটার এবং এনরোলমেন্ট কনফার্মেশন পাঠাবে। তৃতীয় ধাপ হলো ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে হাঙ্গেরির ভিসার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করা। যেহেতু বাংলাদেশে হাঙ্গেরির সরাসরি কোনো অ্যাম্বাসি নেই, তাই আপনাকে ভিএফএস এর মাধ্যমে আবেদন করে দিল্লির হাঙ্গেরি হাই কমিশনে আপনার ফাইলটি পাঠাতে হবে। চতুর্থ ধাপে আপনাকে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট বাংলাদেশের শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। তারপর নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে ঢাকার ভিএফএস সেন্টারে সশরীরে হাজির হয়ে ফাইল জমা দিতে হবে এবং আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী ফাইল জমা দেওয়ার পর হাঙ্গেরি হাই কমিশন আপনার একটি অনলাইন বা ফিজিক্যাল ইন্টারভিউ নিতে পারে। সবশেষে পাসপোর্ট জমা দেওয়ার পর সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। ভিসা পাওয়ার পর আপনাকে হাঙ্গেরিতে পৌঁছানোর 30 দিনের মধ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। সঠিক গাইডলাইন মেনে চললে আপনি নিজেই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।